এই লাশ পড়লে কার লাভ কার ক্ষতি? কেন পুলিশ গুলি করে রাবার বুলেট থেকে মানুষ মারা যায়? পাখির মতো গুলি করে মারছে, যে কাকে মারছে? তার আগে বলি, রাবার বুলেটে নর্মালি আহত হয়, কখনো রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা জীবনে কোনোদিন শুনি না। আমাদের চাকরি জীবনে রাবার বুলেটে কেউ মারা গেছে আমরা কোনোদিন শুনি না। আর একটা জিনিস, যে সেলিম মাহমুদ যে কথা বললেন, যে যেগুলো মারা গেছে সেগুলোর এভিডেন্স গুলো নিয়ে দেখেন, অনেকে কিন্তু ইটের আঘাতে মারা গেছেন। আমি নারায়ণগঞ্জের সিমরাইলে একটা মা হসপিটাল আছে, মা হসপিটাল, সে হসপিটালের ভিতরে বিল্ডিং এর ভিতরে আগুন দিয়ে দেয়। ওখানে পুলিশের একটা ফাঁড়ি ছিল, একটা হাইওয়ে পুলিশের একটা ফাঁড়ি ছিল, মূলত সেই কারণে আগুনটা দেয়। হেলিকপ্টারে রেস্কিউ করা হয়েছে। এখানে পরশুদিন 3 জনের লাশ পাওয়া যায় একটা মার্কেটাইল ব্যাংকের ভিতরে ডেকোরেশন চলতেছিল। যেহেতু আগুন দিয়ে দিয়েছে, ওরা বের হতে পারেনি, ওরা পুড়ে মারা গেছে। শুধু লাশগুলো 3 জন শ্রমিকের লাশটা পাওয়া গেল। তাহলে এই যে 3 জন শ্রমিক মারা গেল, এটা কি তাহলে পুলিশের আঘাতে মারা গেল? আচ্ছা, তো এরকম ঘটনা বাংলাদেশে বহু জায়গাতে আছে, যে ইটের আঘাতে মারা গেছে, পিটুনিতে মারা গেছে। পুলিশের 3 জনকে তো বললামই, যে 3 জনই কেউই কিন্তু ডিউটিতে ছিল না, তারা সিভিল ড্রেসে ছিল। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, ধরে তাদেরকে মেরে ফাঁসিতে ঝুলাই রেখেছে। একজন আনসারের সদস্য মারা গেছে। এইগুলো যে উনি যে আউসাদ খান সাহেব যেটা বললেন, যে যারা মারা গেছে, এগুলো ম্যাটার অফ ইনকোয়ারি চলে আসবে, যে কারা কিভাবে মারা গেছে, পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে আসবে। কিন্তু আপনাকে একদম শিওর করে আমি বলতে পারি যে কখনোই রাবার বুলেটের আঘাতে কেউ কখনো মারা যায় না। রাবার বুলেট বডির ভিতরে কিন্তু কখনো যায় না, রাবার বুলেট বডির উপরেই থাকে। ভিতরে তার তো একটা গোল ছোট্ট একটা হালকা একটা বল, যেটা আঘাত লাগে, চামড়ার উপরে আঘাত লাগে, বড় জোর হয়তো আঘাতপ্রাপ্ত পড়ে যেতে পারে, ব্যথা করে, ব্যথাটা পরবর্তী রিমুভ হয়ে যায়।